শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরের সবাইকে শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন ফ্যাশন হাউস লাবণ্যের কর্ণধার নাসরিন রুমি। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প পর্ব, আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত একুশের দুপুরে, কেমন আছেন আপা? ভালো আছি, খুব সুন্দর লাগছে আপা। শুভেচ্ছা একুশে দুপুর কর্তৃপক্ষকে, আমার কাস্টমার, দর্শক এবং তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। শুরুতে যে বিষয়টি জানতে চাইছি, খুব সুন্দর একটি শাড়ি পরেছেন, খুব সুন্দর কাজ করা, রংটাও খুব সুন্দর। শুরুতেই যে বিষয়টি আমি জানবো যে আমাদের তো খুব সামনে আমাদের দুই ধর্মাবলম্বীদের মানুষের কিন্তু সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যদি আমি বলি যে দুর্গাপূজা এবং হচ্ছে গিয়ে ঈদ উল আজহা। তো এই ক্ষেত্রে আসলে হচ্ছে গিয়ে যে কোরবানির ঈদ এবং দুর্গাপূজা দুটোকে নিয়েই কিন্তু আমাদের দেশে বেশ সব ফ্যাশন হাউসগুলো অনেক ব্যস্ত, আমাদের শপিং কমপ্লেক্স গুলো অনেক বেশি হচ্ছে গিয়ে মানুষের আনাগোনা। আপনার ফ্যাশন হাউস থেকে এবারের আসলে আপনার কাস্টমারদের জন্য কি ধরনের কাপড় থাকছে এবারকার পূজা এবং ঈদ নিয়ে? এখানে আগে প্রথমে বলিনি, যেটা দুর্গাপূজার একরকম আমাদের সেটা আমাদের ধর্মীয় কত ভাব এটা থাকে, তখন অত গর্জিয়াস ড্রেস তেমন একটা পরে না, যেটা লাইট কালার, ডার্ক কালার এগুলো একটু ইউজ করতে ভালোবাসে। আর দুর্গাপূজা এটা একটা ফেস্টিভ মুডে থাকে, তাদের কালারফুল আইটেম গুলো তখন ইউজ হয়। তা এবার দুর্গাপূজাটা আগে, এবং আমাদের তো এমনিতেই বিভিন্ন কালারের ড্রেস তৈরি করতে হয়, তো সবার ক্ষেত্রে হয় কি, আমার পুঁজিটা তেমন একটা নেই, আমার মানে খুব বেশি রকমের, আমি অনেক আউটলেট হলে এগুলো রোল করে, তো দুটা আউটলেট এখন বেশি রোল তো করার ব্যাপার না, ডিরেক্ট কন্ট্যাক্টেই ওই সাপ্লাইটা বেশি দিয়ে ফেলি। তাই এভারেজ কাস্টমাররা যেগুলো নেই সেগুলোই, যেগুলো ওরা যেটা পছন্দ করে সিম্পল মাঝারি মানে এই ড্রেসগুলো দোকানে বেশি হয়, আর গুলো চাইলে ওদের কাছে তখন দিয়ে দেয়। আচ্ছা, এক্ষেত্রে কি আপনি বলতে চাচ্ছেন কি যে কাস্টমার ডিমান্ড যেটা সেই অনুযায়ী কি আপনি অনেক সময় কাজ করে থাকেন? ওরা তো হয়েছে কি, যেমন নারী তো একটা মানুষকে প্রেরণা যোগানোর একটা মূল, এবং সবকিছুর পেছনেই কিন্তু নাই, এবং আমার এটা চিন্তা ভাবনাও কিন্তু মানে নারীর নিয়ে। তা এখন ওরা এই জিনিসটা নারীর সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জিনিসগুলো আমাদের কাজ করতে হয় আর কি, এগুলো নিয়ে। আচ্ছা, তো এবার তো আসলে একটু আমরা দেখছি যে গত 2-3 দিন যাবত কিন্তু বৃষ্টি যাচ্ছে, একটু আবহাওয়াটা কিন্তু একটু অন্যরকম, মাঝখানে অনেক গরম ছিল এক ধরনের। তো কোরবানির ঈদ বা দুর্গাপূজাটা আসলে মোটামুটি আমরা বলা যেতে পারে যে এই ধরনের আবহাওয়ার মধ্য দিয়ে হয়তো যাবে। তো আমরা কিন্তু আবহাওয়ার উপরে কিন্তু অনেক সময় ফ্যাশন হাউসগুলো বা ফ্যাশন ডিজাইনাররা কিন্তু কাপড় তৈরি করে থাকে, কালারগুলো নির্বাচন করে। আবার অনেকের ক্ষেত্রে কিছু কালার থাকে, তারা হয়তো বলে কাস্টমার আমি এই ধরনের কালারের কাপড় চাচ্ছি। তো আসলে মূলত কি ধরনের কালার নিয়ে আসলে এবার আপনারা কাজ করেছেন? ওই যে বললাম আমি, যেটা কোরবানিতে ব্ল্যাক যাচ্ছে, জবা হোয়াইটটা একটু কম এভয়েড করছে, ওটা কম পড়ছে, কিন্তু হোয়াইট ব্ল্যাকটা যাচ্ছে, রেড কালার, এটা কাস্টমারের বিভিন্ন চাহিদার উপর ডিপেন্ড করে আর কি। সবগুলো কালারই মূলত রাখি একটু ব্রাইট কালার, এবার তো অনেক কালার অ্যাডও হয়েছে, ক্রিস্টাল ব্লু, এগুলো কালার, ব্রাইট কালার, যে কোনো পিঙ্ক এরকম কালারও যাচ্ছে। আর ফেব্রিক্স খদ্দর, এগুলো খদ্দরগুলো এখন চলবে। কি ধরনের ফেব্রিক্স আসলে ইউজ করছেন? খদ্দরটা মেইনলি, আমাদের কাজই তো দেশজ। তো এক্ষেত্রে আসলে এই যে আপনি একটু আগে বলছিলেন যে আপনি একটু কালারফুল বা একটু লাইট কালার, দুটো কালার নিয়ে কাজ করছেন, কারণ যে কাস্টমার যে কালারটা আসলে পছন্দ করে সেটাই আসলে করার জন্য। তো ফেব্রিক্স এর কথাও আপনি বলছিলেন যে খদ্দর নিয়ে বেশি কাজ করছেন, তারপর কটন নিয়ে কাজ করছেন, অ্যান্ডি কাপড় আছে, কটন অ্যান্ডি আছে, সিল্ক অ্যান্ডি আছে, সিল্ক অনলি সিল্ক, সেটাও অ্যাপ্লাই হচ্ছে। আমি বললাম না, আমাদের বেশি পরিমাণে আমরা করতে পারি, রোলটা হতে হয়তো অনেক কয়টা আউটলেট থাকলে সেখানে রোল করা। আমি এসছিও আমার লিমিটেড আর কি, দুটা আউটলেটে দুটা সিলেক্টেড কাস্টমার থাকে, তারাই পার্সোনালি অর্ডার বলে দেয়, ওইটাই সাপ্লাই দিয়ে, আর
কিছু থাকে, মেইনলি ধানমন্ডিতে। কিন্তু আমার সবকিছুর যেটা বলতে গেছিলাম তখন, যেটা আমার সবকিছুর ভিতরেও আমার একটা কোর কনসেপ্ট থাকে, সেটা বুঝতে পারে যে আমার ওটার জন্যই আসে শাড়িটা। তারপরে স্পেশালি আবার শাড়িতে কাজ করতে বেশি পছন্দ করেন এবং শাড়িগুলো লাইকও করে। এবং ব্যাগেজ এর মাধ্যমে দুবাইতে ওরা এসে ওগুলো সাপ্লাই দিতেই আমার ওটার জন্যই বেঁচে আছি বলতে গেলে, ওরাই লাইক করে। আচ্ছা, আরেকটা বিষয় যদি জানতে চাই আপা, যে এই যে আপনি বলছিলেন যে কাস্টমার মেড হচ্ছে আপনি কাজ করে থাকেন, বা আপনার একটা কাস্টমার লেভেলই আছে যারা হচ্ছে কি অনেক বেশি ইচ্ছা, আপনি একটু আগে বলছেন দুবাই ব্যাগেজে। তো এই ক্ষেত্রে আসলে মানে আপনি বলছেন আউটলেট দুটো আপনার, সেই আউটলেট দুটোতে যেভাবে আপনি কাজ করছেন নরমালি যেভাবে হচ্ছে কাস্টমারদের চাহিদার উপরে তাদের ইচ্ছার প্রতিফলনটা আমাদের দেশজ কাপড়ের সাথে ব্লেন্ড করে সেটা দিচ্ছি, সেটা ওয়েস্টার্ন আউটফিটের সাথে দেশজ এটা। আচ্ছা, তো শাড়ির পাশাপাশি কি সালোয়ার কামিজ, তারপর ছেলেদের পাঞ্জাবি, এগুলো নিয়েও তো কাজ করছেন। তো সালোয়ার কামিজের দিক থেকে যদি বলি যে এবার ঈদ বা পুজো হিসেবে যে ট্রেন্ডটা আসলে কি, কারণ আমরা রোজার ঈদে কিন্তু আমরা দেখেছি যে একটু লং কামিজ, তার সাথে একটু সেমি কামিজ থাকবে, এবারও লং থাকবে। আপনি মূলত এটা নিয়ে কাজ করেছেন। এবারও লং থাকবে এবং বলেছিলাম তো কয়েকটা প্রোগ্রামে যে লং আসছে এবং হতে হতে অনেক বাড়বে আর কি। এবারও লং থাকবে সেটা। আর প্রিন্টের ক্ষেত্রে আমরা ডিস্টিংক্ট প্রিন্টের কাপড়গুলো সেগুলো খুব ভালো যাবে, যেগুলো ধীরে ধীরে মানে বোঝা যাবে কাজটা একটা ফ্লোরাল কার্ভ আইটেম, এইগুলো খুব অ্যাড হচ্ছে। যে তারপরে আর ইসের ক্ষেত্রে শার্ট, লং শার্ট টাইপের উইথ প্যান্ট, এটা অ্যাড হবে। তারপরে মানে কার্ড বেস মানে বিভিন্ন রকমের অ্যাড হচ্ছে আর কি। আচ্ছা, এবার একটু আমি অন্য প্রসঙ্গে, মানে এই কাপড় নিয়ে আমরা ফ্যাশন হাউস নিয়ে বলবো, কিন্তু একটু আসলে আমি এই ফেস্টিভ্যাল গুলো বাদ দিয়ে একটু অন্যদিকে যেতে চাচ্ছিলাম। কারণ আমাদের ফ্যাশন হাউসগুলো কিন্তু আসলে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আপনারাই যারা কাজ করেছেন ফ্যাশন, মানে আমাদের দেশীয় পোশাককে এই পর্যন্ত নিয়ে এসেছেন, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে এই রোজার ঈদ বা কোরবানি ঈদ বা দুর্গাপূজা ইন্ডিয়ার কাপড়ের কিন্তু আধিক্য অনেক বেশি। তো ওই জায়গা থেকে আসলে আপনারা যারা ফ্যাশন ডিজাইনারের কাজ করে যাচ্ছেন, ওভারঅল আপনাদের বিজনেসটা আসলে কেমন যাচ্ছে? এবার কিন্তু একটা আশার সংবাদ শোনাই, এটা নিয়ে তো আমরা অনেকেই কাজ করেছি ইতিপূর্বে, যে সবসময় আমাদের প্রতিবাদটা ছিল আমাদের লোকাল মার্কেট ধরা নিয়েই তো আমরা দেশজ নিজেদের মানে কৃষ্টি কালচার এগুলোকে আমরা ধরে রাখার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি। এবং বরাবরই সরকারের কাছে আমরা বলে আসছিলাম যে আমাদের ইন্ডিয়ান বা শুধু ইন্ডিয়ান না, ইম্পোর্টেড আইটেমের উপরে আমরা মানে করটা যেন একটু বেশি ধার্য করে, যাতে আমরা লোকাল এটা নিয়ে কাজ করি। এবার সুখের সংবাদ যেটা হলো সেটা হলো যে এখানে প্রচুর মেশিন এমব্রয়ডারি আইটেম, যেটা আমাদের দেশের তৈরি করা প্রোডাক্ট ইন্ডিয়া বলে সেল করেছে কাস্টমাররা। আমাদের কাস্টমারদের মনোভাব চেঞ্জ করতে হবে, আমরাও পারি, এবং অনেক ভালো কাজ করেছে। এবং মেশিন এমব্রয়ডারি পাড়, এই যে এইসব পাড়, এগুলো সব আমাদের দেশে হচ্ছে। আমার ধারণা ছিল যে ওরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে, কিন্তু গতবার আমি মানে আমার চোখ খুলে গেল, ওরা আমাদের দেশেই ভালো রকম এগুলো সব ইন্ডিয়া বলে সেল করছে, আমাদের দেশেও ভালো করছে, এগিয়ে গেছে অনেক। ওই জায়গা থেকে যদি জিজ্ঞেস করি আপা, এটা কি আপনার কাছে একটু আবার খারাপ দিকটাও কি মনে হয় না, যে আমাদের প্রোডাক্ট যখন আমরা এতই ভালো করছি, তাহলে সেটা কেন আমাদেরকে